একটা ব্যর্থ সরকার। এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোনো নৈতিক অধিকার নাই। কেউ কারো কাঁধে বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না। আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে একদিকে। জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এটা আপনি কিসের সংকেত মনে করছেন? জামাত শিবির ট্যাগ এখন একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে এটুকুই বলি, যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার আরেক দিকে। আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। কাকে ধরপাকড় হচ্ছে না? বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড়টা করছে না কাকে? গণগ্রেপ্তার করছে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। কাকে করছে না সেটা? সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি। আমাদের ছেলেদের রক্ত ঝরেছে, আমাদের শিশুদের রক্ত ঝরেছে, এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? একটা ব্যর্থ সরকার। এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোনো নৈতিক অধিকার নাই। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং, এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। সরকার বলছে তাদের বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। লাল প্রতিবাদের রং, লাল রক্তের রং, লাল আন্দোলনের রং, লাল গণমানুষের রং, সেজন্য লাল পড়া। সরকারকে বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে